বিনিয়োগকারী বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্যান্স যেটা দেখাইছিলাম সেটা ওকে ছিল, সেটা পার হয়ে যেতে পারে না, আপনারা দেখতে পাইছেন। তো এইভাবে অ্যানালিসিস ওকে হয়, এগুলো তো আর আমি বলি বেড়াই না যে মিউচুয়াল ফান্ড অ্যানালিসিস ওকে, সেই হেডলাইন দিয়ে দিয়ে ব্যাপার হচ্ছে কি, মিউচুয়াল ফান্ড আসলে ভালো লেভেলে ভালো অবস্থায় ছিল না। সেই খারাপ অবস্থা থেকে মিউচুয়াল ফান্ড এগিয়ে আসার জন্য, অ্যাবনর্মাল পজিশন থেকে সামনে আসার জন্য, দ্রুত কারেকশান শেষ করার জন্য মিউচুয়াল ফান্ড এই মুভমেন্টটা দেয়, কিন্তু সে টেকনিক্যাল অ্যানালিসিস বা টেকনিক্যাল মেজারমেন্ট মেনেই দেয়। সেরকম কীরকম, সে তার একটা রেজিস্ট্যান্স পর্যন্ত সে হিট করে, এটাই তার টার্গেট ছিল, সেটা সে হিট করছে। যে রেজিস্ট্যান্সটা আমি আপনাদেরকে দেখাইছিলাম রাউন্ডিং টপ দিয়ে এবং জিওমেট্রিক্যাল বক্সের মাধ্যমেও দেখাইছি যে এই তিনটা রেজিস্ট্যান্স ব্রেক করতে পারবে না, তো সেটা পারে নাই। তো গতকাল একটা ক্যান্ডেল দেখাইছে, গ্রিন ক্যান্ডেল। আমি আপনাদেরকে বলি, আমি মিউচুয়াল ফান্ডের ওই রেজিস্ট্যান্সগুলো দেখানো ছাড়াও আমি ফিবোনাচি দিয়ে দেখাইছি যে মিউচুয়াল ফান্ড একটা টার্গেট মিট করছে, একটা টার্গেট মিট করছে, ফিবোনাচি দিয়ে দেখাইছি। তা আপনারা যারা মনে করেন যে বাজার অ্যানালিসিসে চলে না, টেকনিক্যাল অ্যানালিসিস বাংলাদেশের বাজারের জন্য না, এরকম কত অভিজ্ঞ বিশেষজ্ঞ আছে বাজারে, কত কিছু মনে করে, দিন শেষে ঠন। তো এই হলো মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্যান্স, যেটা বরাবর ফিবোনাচি এক্সটেনশান 1.618 লেভেলে গোল্ডেন রেশিওতে গিয়ে কারেকশান হয়েছে। এই রেজিস্ট্যান্সটা দেখাইছি এবং এই রেজিস্ট্যান্সটার পক্ষে আমি রাউন্ডিং বটম দেখাইছি, তারপরে জিওমেট্রিক মেজারমেন্ট দিয়ে রেজিস্ট্যান্সগুলো দেখাইছি। সব মিলিয়ে যে ব্যাপারটা ওকে ছিল। যখন মিউচুয়াল ফান্ড সামনে যাবে সবাই বিশ্বাস করতেছে। তো আমি যে বলতেছি যে মিউচুয়াল ফান্ড আসলে উঠে আসার লেভেলে ছিল না, সেটা আসলে এখনও ওকে আছে, সেজন্য আমি মিউচুয়াল ফান্ডের দিকে মনোযোগ দিই নাই। তো দুই একটা রিকোয়েস্টে মিউচুয়াল ফান্ডের 2-3টে অ্যানালিসিস দিছি মাত্র, আর তেমন কিছু দিই নাই। তো একটা ভালো করছিল, একটা মোটামুটি হিট করছিল, একটা মিউচুয়াল ফান্ড। দেখেন, মিউচুয়াল ফান্ডগুলোর আর্নিংসই নাই, তা আমি কিসের বেসিসে পাবলিককে বলবো যে মিউচুয়াল ফান্ড কিনেন? বা এখন যেমনি নো ডিভিডেন্ড আসা শুরু করছে, এখন তো গরুর মতো পিটাইতেছে। তো এভাবে পিটাবে, মারবে, আর যে এগুলোর তো কোনো বেজই নাই এখনও বলা যায়। এই মিউচুয়াল ফান্ডের আর্নিংস না থাকলে আমি কেন নিব? আমার 10 টাকার মিউচুয়াল ফান্ডের যদি ভ্যালু হয়ে যায় 60 টাকা, এটা তো শেয়ার না, এটা একটা ফান্ডের ইনকাম থাকতে হবে, তাইলে না আমি নিব যে আমার ইনকাম থেকে আমার কিছু আসবে। যেগুলোর ইনকাম ছিল ওগুলোও নো ডিভিডেন্ড দিচ্ছে। তো আমি বললাম যে আমার যে প্রবলেমটার জন্য আমি মিউচুয়াল ফান্ডে কোনো উঠতে পারবে না আমি শিওর ছিলাম, এবং টেকনিক্যাল কারণে সেটা ওকে আসে এখনও, এবং সেখানে এখনও ভালো কোনো চেঞ্জ আসে নাই। কিছুটা আগায় আসার জন্য একটা ইন্ডিকেটরকে কিছুটা সিস্টেমে আনছে, এইটা একটা ভালো হয়েছে এই সেক্টরের জন্য। ব্যাপার হচ্ছে কি, বাজার যখন প্রাইস গেইন করতেছে তখন বাজার দেখাবে সব সেক্টর উঠতেছে, যাতে সে ব্যবসা করতে পারে, এবং সব সেক্টরের শেয়ার বাজারের মার্কেট মেকারদের কাছে থাকে। এখন তারা যে সেক্টরই মুভ করায় সেই সেক্টরই তাদের ব্যবসা হবে। তো এইগুলো ব্যবসার অংশ ছাড়াও অ্যানালিসিস বেসড মুভমেন্টের অংশ, এবং অ্যানালিসিস বেসড বলেই তো এখানে গিয়ে থামছে, নাহলে তো থামতো না। এই মেজারমেন্টকে ওকে করছে, নাহলে তো ওকে হইতো না। এখন মূল কথা যেটা, আসলে অনেকে অনেক রকম বলবে, আমি মিউচুয়াল ফান্ডের সাপোর্টটা দেখাই দিচ্ছি। আমি দেখতে পাইছি ফেসবুকে কেউ মিউচুয়াল ফান্ড নিয়ে পজিটিভ বলে যাচ্ছে। তারা এটাও জানে না যে একটা টার্গেটে যাওয়ার পরে এটা তো এক ধরনের বড়ই মুভমেন্ট বলা যায়, ঠিক না? 3 টাকার মিউচুয়াল ফান্ড 5 টাকা যেতে, 3 টাকার মিউচুয়াল ফান্ড আমি কেন কিনতে যাব? যে মিউচুয়াল ফান্ডের দামই নাই, ফেস ভ্যালুর চেয়ে 60 টাকা কমে, আমি সেটা কেন কিনতে যাব? আমি কি লাভের জন্য লোভে পা দিব? যেখানে শুনবো সেখানে শেয়ার কিনবো, যেই শেয়ারের নিউজ শুনবো সেই শেয়ার কিনবো? নো, আমি কিনবো না, আমি সাজেস্টও করবো না, আমি অ্যানালিসিসও দিব না। ব্যাপারটা হচ্ছে এমন।
এরপরে আমি রেজিস্ট্যান্স দেখাইছি, কিন্তু আমি টার্গেট দেখাই নাই। এখন আসেন মিউচুয়াল ফান্ডের, আমরা এই মিউচুয়াল ফান্ড যারা নিউজ দিচ্ছে বা যারা প্রচার করতেছে তারা করুক, আমি আমার অ্যানালিসিসটা দিচ্ছি। আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন, কি কিনবেন না কিনবেন। আমি সাপোর্ট লেভেলগুলো দেখাই দিচ্ছি। মিউচুয়াল ফান্ড কমপক্ষে 670 লেভেলে আসতে পারে, 670 লেভেলে আসতে পারে, আর নইলে 6.3-এ, 6 টাকা 30 পয়সা বা 6.3 অথবা 670, এই দুইটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সাপোর্ট লেভেল বা প্রয়োজনীয় সাপোর্ট লেভেল বা স্ট্রং সাপোর্ট লেভেল। এর আগে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট পেয়ে মিউচুয়াল ফান্ড আসবে আমি মনে করতেছি না, সেটা হচ্ছে এটা, উঠে আসবে মনে করতেছি না, কারণ মিউচুয়াল ফান্ডের জায়গা মতো প্রবলেম তৈরি করা আছে এবং সেই প্রবলেমটা সে মুভমেন্টের মাধ্যমে যেহেতু আগায় আসতে চাইছে, কিছু ডিস্ট্রিবিউশন সারতে চাইছে, অ্যানালিটিক্যাল মুভমেন্ট দিছে, সেটা ঠিক আছে, কিন্তু তার রাস্তাটা স্মুথ হয় নাই, এখনও ক্লিন হয় নাই বা উঠে আসার মতো হয় নাই, তাকে নেমে এসে আবার উঠে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন। এই জন্য আমি দুইটা সাপোর্ট দেখালাম। এই হলো মিউচুয়াল ফান্ডের আপডেট অ্যানালিসিস। আমার অ্যানালিসিস সম্পূর্ণ টেকনিক্যাল বেসড, কাউকে কোনো ধরনের প্ররোচনা বা প্রলুব্ধকরণ না। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আমার কোর্স শুরু হচ্ছে, নেক্সট কোর্স শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে, 14 সেপ্টেম্বর। আশা করি যারা করবেন ওনাদের পিছনে ফিরে দেখতে হবে না, যদি সঠিকভাবে ধারণ করতে পারেন, আশা করি। তো এইখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।